ইয়ে চলো চলো। চলো। আচ্ছা, অনেক দিন ধরে সবাই চাচ্ছিলেন যে আমরা নেপাল ট্যুরে কি কি করেছি, কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি, কত টাকা খরচ হয়েছে। সো এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও, তো তাদের জন্য আজকের ভিডিওটিতে থাকবে যে আমরা কিভাবে নেপালে গেলাম রংপুর থেকে। তো এই ভিডিওতে ফার্স্ট থেকে কি কি হয়েছে এটাই দেখাবো আজকের ভিডিওতে। তো অ্যাট ফার্স্ট আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এখন যাব ফার্স্টে ঢাকায়। সো ঢাকা যাওয়ার আগে আমরা কোন বাসে গিয়েছি বা কিভাবে গিয়েছি এই ভিডিওতে আজকে এটাই দেখাবো। তো এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, যেহেতু রাতে গাড়ি ছিল। তো আমি ভাবলাম যে আমার স্কিন কেয়ারটা করে আমি দেন গাড়িতে উঠি। তো অনেকেই আমার এই স্কিন কেয়ারটা দেখে ভাবছেন যে আমার স্কিন এত ফ্ললেস কেমন করে। তো তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে, ওইটাও দেখে নিতে পারেন। তো এর মধ্যে আমি আর আমার হাজব্যান্ড একটু ঢং করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমরা রেডি হয়ে চলে যাব টার্মিনালে। আর আমরা যাচ্ছি গ্রিন লাইনে। গ্রিন লাইন আমাদের রংপুরে ফার্স্ট এসেছে। তো দেখা যাক যে গ্রিন লাইনের সার্ভিস কেমন হয়। আমরা অবশ্যই আপনাদের জানাবো যে গ্রিন লাইনের সার্ভিস কেমন। আর ট্যুর উপলক্ষে আমি একটা নতুন ব্যাগ কিনেছি, তো ভাবলাম কেন না এটা আমি নিয়েই চলে যাই। তো যাই হোক, এটা নেওয়ার পরে রিচেক করলাম যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমার হাজব্যান্ড সব ক্যামেরার ব্যাটারি দেন চার্জার এগুলো সব নিচ্ছে কিনা এটা চেক করে নিচ্ছিল। আর এর মধ্যে আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি আর ট্যুরে যাওয়ার আগে খুবই এক্সাইটমেন্ট কাজ করে। আর দেখো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো, আমি তো লাগেজ নিয়ে দৌড় দিচ্ছিলাম। হ্যাঁ, তারপরে আমরা নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে দেখি যে ড্রাইভার গাড়ি বের করছে। দেন আমরা টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিব। তো তখন মা হঠাৎ করে বলছিলেন যে আমি তোমাদের একটু আগায় দিয়ে আসি। তো তারপরে মা আমাদের দোয়া পরে ফু দিয়ে দিচ্ছিলেন। এরপরে আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি টার্মিনালের উদ্দেশ্যে। আর আমরা টার্মিনালে যাওয়ার পরে কি কি হবে এটাও আপনাদের দেখাবো। এখন আমরা গ্রিন লাইনের কাউন্টারে চলে আসছি, এমনকি আমরা গাড়িতেও উঠে গেছি। বাট এক্সাইটমেন্ট এত বেশি কাজ করতেছিল যে আমরা কোনো ভিডিও নিতেই ভুলে গেছি। আর আমাদের সাথে যাচ্ছেন নিশি আপু আর জিহান ভাইয়া। এখন আমি সিটে বসলাম, তারপরে দেখি যে আমাদের গাড়িটা চলে যাচ্ছে, কারণ মার অনেক লেট হয়ে যাচ্ছিল। আর এর মধ্যে দেখতে দেখতে আমরা ঢাকায়ও পৌঁছাই গেছি। আর এমনকি ঢাকায় যাওয়ার সময় যে জার্নিটা ছিল খুবই ভালো ছিল, খুবই কমফোর্টেবল ছিল। এখন আমরা ঢাকায় নামার পরে আমরা ওয়েট করতেছিলাম যে আমাদের উবার আসবে কখন। এর মধ্যে হঠাৎ করে আমাদের ফোনে টেক্সট আসে যে আমাদের ফ্লাইট অলমোস্ট 5 ঘন্টা ডিলে হয়েছে। তো এর মধ্যে আমরা ভাবলাম যে আমরা কোনো হোটেলে স্টে করি। তারপরে আমরা ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে দেন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট, সো আমরা 3 ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গেছি। এরপরে আমার হাজব্যান্ড উবারের জন্য ওয়েট করছিল। দেন উবার আসার পরে আমরা উবারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখন আমরা দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম। এরপরে আমরা লাগেজ চেকিং করে দেন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এরপরে আমরা আপুদেরকে খুঁজতেছিলাম যারা আমাদের সাথে গিয়েছিল, জিহান ভাইয়া আর নিশি আপু। তাদেরকে খুঁজে পাওয়ার পর আমরা ওয়েট করছিলাম যে কখন চেক ইন স্টার্ট হবে আমাদের। তো দেখছিলাম যে কখন স্টার্ট হবে, এরকম দেখতে দেখতে কিছু সময় কাটালাম। দেন আপুদের সাথে একটু সেলফি তুলছিলাম, তারপরে ভাইয়াদের সাথে একটু মজা করতেছিলাম। এরপরে ভাইয়া আর আপুর এই মজার মুহূর্তগুলো ক্যাপচার করতেছিলাম। আমরা গল্প করতে করতে আমরা দেখি যে আমাদের চেক ইন স্টার্ট হয়ে গেছে। তো এর মধ্যে আমরা সবচেয়ে ফার্স্টে দাঁড়াইছি যে আমাদের চেক ইনটা যেন ফার্স্টে হয়। এখন আমরা বোর্ডিং পাস নিয়ে তারপরে ইমিগ্রেশনে চলে যাব। তো ইমিগ্রেশনে যেহেতু ছবি তোলা অ্যালাউ না, এই কারণে আমি আমার ক্যামেরাটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এখন আমরা চলে যাব ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে তারপরে কি কি হয়েছে এটা আমরা পরে দেখাবো। ইমিগ্রেশন শেষ হওয়ার পর আমরা অনেকটা টাইম পেয়েছি। তো এখন আমরা ভাবলাম কেননা আমরা আমাদের এমটিভি লাউঞ্জে একটু বসে রেস্ট করি।
তো ঢোকার আগ মুহূর্তে আমরা গ্রামীণ ফোনের একটা বুথ পেলাম। তো এখানে আমার মনে হলো যেহেতু আমি বিজনেস করি আর আমার ফোন বন্ধ রাখলে আমার বিজনেসে খুব প্রবলেম হবে, এই কারণে আমি চাচ্ছিলাম যে আমি রোমিং করি। তো রোমিং করে নিলাম। এখানে আমি $10 দিয়ে রোমিং করেছি, যেহেতু হচ্ছে আমি আমার ফোনে যারা ফোন করবে আমি দেশের বাইরে থেকেও যাতে রিসিভ করতে পারি। এটা করার পরে আমরা চলে গেলাম হচ্ছে এমটিভি লাউঞ্জে। এখন লাউঞ্জে ঢুকতেছি। ঢোকার আগে এমটিভি লাউঞ্জের ডেকোরেশনটা খুবই সুন্দর। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে আমরা ওখানে একটু বসে রেস্ট করব আর খাওয়া দাওয়া করব। লাউঞ্জের ভিতরে ঢোকার পর আমরা আমাদের বোর্ডিং পাসটা দেখালাম, দেন আমরা চলে যাচ্ছি ভিতরে। তো এখন দেখি যে নিশি আপু অলরেডি খাবার নিয়ে বসে পড়ছে। এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কি কি আছে এখানে। তো এখানে হচ্ছে অনেক টাইপের মেনু আছে, আপনারা যে যে টাইপের খেতে চান এই টাইপের খেতে পারবেন। এখানে অনেক মজার মজার খাবার ছিল। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে তো হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। তো এরপরে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাব ফ্লাইটের জন্য। তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুইজন খুব সুন্দর হাসি হাসি করতে করতে চলে গেলাম। আমরা ফ্লাইট বুক করছিলাম বিমান বাংলাদেশে। তো বিমান বাংলাদেশের ভিতরে আমি দেখলাম যে এখানে একটা টিভি স্ক্রিন আছে, যদিও এটা কাজ করে না। তো এরপরে বিমান ছাড়লো, ছাড়ার পরে আমরা বাইরে থেকে ভিউ দেখছিলাম। বাইরের ভিউ দেখতে দেখতে এর মধ্যে আমাদের খাবার দিয়ে দিল। আর খাবারের মেনুতে ছিল স্যান্ডউইচ ছিল, দেন একটা সস ছিল, আরও কিছু কিছু ছিল যা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে হঠাৎ করে একটা টার্বুলেন্সের মধ্যে আমরা পড়ে যাই, আর এর কারণে অনেক বেশি ঝাঁকি হচ্ছিল প্লেনে, আর এটাতে আমি খুবই ভয় পেয়ে যাই। আমি অনেক চিল্লাচিল্লি করতেছিলাম, যাই হোক ভয়েসটা যেহেতু দেওয়া নাই এখানে। তো এরপরে আমরা কিছুক্ষণের পরেই ল্যান্ড করে ফেললাম। 1 ঘন্টা 25 মিনিটের মতো ছিল আমাদের জার্নিটা। এরপর আমরা নামার পর একটা বাসে করে আমাদের নিয়ে যাওয়া হলো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর নেপালে যেহেতু অন অ্যারাইভাল ভিসা, তো এই কারণে আমরা নামার পরে একটা ফর্ম ফিল আপ করছিলাম। আপনারা চাইলে বাংলাদেশ থেকেও করে নিয়ে আসতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করে নিয়ে আসি নাই, এই কারণে আমাদের এখানে এসে করতে হয়েছে। আর এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশ যেহেতু সার্কভুক্ত দেশের মধ্যে পড়ে, এই কারণে আমাদের কোনো ভিসা ফি লাগেনি। বাট আপনি যদি 1 বছরে 2 বার ভিজিট করেন সেক্ষেত্রে আপনাকে ভিসা ফি দিতে হবে। এরপর ইমিগ্রেশন শেষে আমরা মানি এক্সচেঞ্জে গিয়ে মানি এক্সচেঞ্জ করে নিলাম। এরপর আমি যেহেতু বাংলাদেশ থেকে রোমিং করে এসেছিলাম, সো আমার কোনো সিম কিনতে হয় নাই, বাট আমার হাজব্যান্ডের জন্য একটা সিম কিনতে চাচ্ছিলাম। তো এখানে আমি দেখছিলাম যে কি কি টাইপের প্যাকেজ আছে। এখানে বিভিন্ন টাইপের প্যাকেজ আছে, সো আপনি যে কোনো প্যাকেজ নিতে পারেন। এরপরে হচ্ছে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা যে হোটেলে থাকবো ওখানে। আমরা ফার্স্ট নাইট থাকবো থামেলে। সো থামেলে একটা আমরা খুব নর্মাল একটা হোটেল নিয়েছিলাম, যার নাম ছিল হোটেল কাঠমান্ডু স্কোয়ার। আর এটা একদম থামেল যে মেইন পয়েন্ট এখানেই ছিল। দেন আমরা চেক ইন করার পর আমরা খাবারের জন্য বের হয়ে গেলাম। আর এখানে খুবই মজার মজার নেপালি খাবার পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট দিনগুলোতে আমরা কি কি করব এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো টিল দেন বাই।